বীরভূমের কোর কমিটিতে কেষ্টই ক্যাপ্টেন অর্থাৎ অনুব্রত মণ্ডলের ওপরই ভরসা রাখলো দল। তেহার থেকে ফেরার পর অনুব্রত মণ্ডল থাকবেন কিনা যে জল্পনা তৈরি হয়েছিল, অবশেষে সেই জল্পনার অবসান। কেষ্টই ক্যাপ্টেন বীরভূমের কোর কমিটিতে, অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, কিছুদিন আগে একেবারে সম্প্রতি ঘনিষ্ঠ মহলে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে কোর কমিটি রাখা উচিত। সেই কোর কমিটিতে ক্যাপ্টেন হচ্ছেন অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলের পর বরাবর আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, দেখো, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকালে ফোন করেছিলেন কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীকে, এবং সেখানেই তিনি বেঁধে দেন যে বৈঠকে কি আলোচনা হবে এবং পুরো বিষয়টি তিনি একটা ধারণা দিয়ে দেন দলকে এবং নেতৃত্বকে যে কোন বিষয়গুলো আলোচনায় উঠে আসবে এবং কী হবে। এবং সেই নির্দেশের পরই যখন আজকে বৈঠক শুরু হয়, বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে যে অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই কোর কমিটি চলবে, এবং এই সিদ্ধান্ত মানে যে 6 জন ছিল কোর কমিটির সদস্য তারা সবাই নিয়েছেন। এবং আমরা তার পাশাপাশি যেটা হচ্ছে যে আগামী 15ই ডিসেম্বর কোর কমিটির দ্বিতীয় বৈঠক, সেই বৈঠক হবে রামপুরহাটে, এবং সেখানে রামপুরহাটে সেই বৈঠকে বিষয় কি আলোচনা হবে সেটাও হয়েছে। কিন্তু আরেকটা বিষয় যেটা উঠে এসেছে যে কঙ্কালীতলা পঞ্চায়েত, যেটা দখল নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছিল, কারণ এই কঙ্কালীতলা পঞ্চায়েতেই কিন্তু নানুরের বিধায়ক তিনি এসেছিলেন, এবং বিধায়ক এসে তার লোকজন নিয়ে এসে তিনি সেখানে যখন ঢোকেন তখন একটা বিতর্ক তৈরি হয়েছিল যে এত লোক নিয়ে কেন বিধায়ক আসছে। কিন্তু বিধায়ক জানিয়েছিলেন যে কঙ্কালী পঞ্চায়েতে কাজ হচ্ছে কিনা সেই বিষয়টি তিনি খতিয়ে দেখতে এসছেন, তার সঙ্গে এত লোক, এই যে বিবাদ। এবং ওখানকার যিনি উপপ্রধান রয়েছেন মামন শেখ, তিনি হচ্ছেন অনুব্রত ঘনিষ্ঠ, এবং এই যে কাজল ঘনিষ্ঠ অনুব্রত ঘনিষ্ঠর মধ্যে একটা যে দ্বন্দ্ব ছিল সেই বিষয়টি নিয়ে কথা হয়েছে। এবং এটাও হয়েছে যে এই কথা চলাকালীন, অর্থাৎ কঙ্কালীতলা পঞ্চায়েত নিয়ে যখন আলোচনা চলছিল সেই সময় কিন্তু কথা কাটাকাটি হয়, কারণ বিষয়টি যেহেতু দুটি গোষ্ঠীর মধ্যে হয়েছিল বলে তৃণমূলের মধ্যেই উঠেছিল। এবং তৃণমূলের একটা জিনিস খুব পরিষ্কার যে এই বিষয়টাকে জেলা নেতৃত্ব চাইছিল দ্রুত সমাধান হোক, কারণ এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো প্রভাব পড়ছিল জেলা রাজনীতিতে। তাই রাজ্যে যারা নেতৃত্ব তাদেরকে পরিষ্কার বলা হয়েছিল যে দ্রুত সমাধান করতে, এবং রাজ্য থেকে সেই নির্দেশ এসেছিল। সেই নির্দেশ আজকে কোর কমিটিতে আলোচনা হয়েছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে অনুব্রত মণ্ডলকে মাথায় রেখেই কোর কমিটি চলবে, আজকে একদম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে বৈঠক শেষ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি নিচে বেরিয়ে এলেন, তিনি জানালেন যে কোর কমিটির বৈঠক শেষ হয়ে গেছে এবং এখন একটা আলোচনা চলছে। এবং তাই একটা জিনিস খুব পরিষ্কার যে অনুব্রত নেতৃত্বেই কিন্তু বীরভূম তৃণমূলের কোর কমিটি চলবে। ধন্যবাদ তোমায় ভাস্কর।